একসময় একটি পাহাড়ের পাদদেশে একটি দরিদ্র পরিবার এবং একটি ধনী পরিবার বাস করত। পাহাড়ের চূড়ায় একটি বড় জঙ্গল ছিল। প্রতিদিন দরিদ্র পরিবারের প্রধান কাঠ আনতে বনে যেতেন। খাদ্য ও বস্ত্রের জন্য কাঠ বিক্রি করত। বনে একটি পাথরের সিংহ ছিল। সাধারণত দরিদ্র লোকটি সিংহের মুখে কিছু বার্লি খাবার এবং মাখন দিয়ে বলত, ভাই সিংহ, এটা খাও। দিন যেতে লাগলো। একদিন বেচারা পাথরের সিংহকে খাওয়াচ্ছিল। সিংহ বলল, ধন্যবাদ বন্ধু, আপনি একজন ভালো মানুষ। বেচারা ভয় পেয়ে বলল, সিংহ ভাই, তোমাকে খাওয়ানোর জন্য তোমার ওস্তাদ নেই, তাই তোমাকে কিছু খাবার দিলাম। আমি গরিব বলে আমার কোনো ভালো খাবার নেই। সিংহ বলল, তুমি একজন সৎ মানুষ। আগামীকাল সকালে সূর্যোদয়ের আগে এখানে এসো, আমি তোমাকে কিছু দেব। লোকটি তার জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে সে সিংহের কাছে গেল এবং সিংহ বলল, আমার পেটে অনেক সোনা আছে, আপনি কিছুটা নিতে পারেন, কিন্তু যখন সূর্য উঠবে তখন আমার পেট থেকে আপনার হাতটি বের করতে হবে, কারণ তখন আমার মুখ বন্ধ হয়ে যাবে। লোকটি বলল, হ্যাঁ, বুঝেছি। সে সিংহের পেটে হাত রাখল এবং শীঘ্রই সে ছোট ব্যাগ সোনায় ভরে দিল। এটাই আমার জন্য যথেষ্ট। সে সিংহকে ধন্যবাদ জানিয়ে ঘরে চলে গেল। গরিব লোকটি এখন ধনী। তার ধনী প্রতিবেশী ঈর্ষান্বিত হয়ে জিজ্ঞেস করল, তুমি এত বড়লোক কিভাবে হলে? সৎ লোকটি তাকে পাথরের সিংহের কথা বলল। ধনী লোকটি পুরানো জামাকাপড় পরে বনে গেল এবং প্রতিদিন গরিব লোকটি যেমন করেছিল তিনি সিংহকে বার্লি খাবার ও মাখন খাওয়ালেন এবং কাঠ আনলেন। একদিন সিংহ দরিদ্র লোকটিকে যা বলেছিল তার পুনরাবৃত্তি করল। ধনী লোকটি খুব খুশি হয়ে পরের দিন একটি বড় ব্যাগ নিয়ে আসলো। সে সিংহের পেট থেকে অনেক সোনা নিয়েছিল। সূর্য উঠল, কিন্তু লোভী লোকটি তখনও সন্তুষ্ট ছিল না এবং সিংহের মুখে তার হাত আটকে রাখল এবং আর খুলল না। আপনি দেখুন, জীবনে আপনি যত ধনী হন না কেন, আপনি যদি লোভী হন তবে কখনই কোনো কিছুই আপনার জন্য যথেষ্ট হবে না এবং তাই আপনি সর্বদা দরিদ্র থাকবেন। কিন্তু আপনি যদি গরিব হন কিন্তু উদার এবং ভালো মানুষ হন তবে আপনি সবসময় ধনী হবেন। এটি তাদের একটি প্রেরণার গল্প। দেখার জন্য ধন্যবাদ এবং ধন্য থাকুন।